আয়োজন করার মিছিল করেছি। সুতরাং দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই দল গঠিত হয়েছে। গণ অধিকার পরিষদ ট্রাক মার্কা নিয়ে আমরা রাজপথে নেমেছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি। এই প্রথম আমরা মার্কা পেয়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা সাধারণ মানুষের ধারে ধারে যাচ্ছি। আমরা যদি ট্রাক মার্কা নিয়ে বিজয় হতে পারি শরীয়তপুর 1 আসনে, তাহলে অবশ্যই সাধারণ জনগণকে আমরা প্রাধান্য দিয়ে তাদের শিক্ষা, খাদ্য, বাসস্থান এবং চিকিৎসা যে মৌলিক চাহিদাগুলো তারা যেন নির্বিঘ্নে সরকারের কাছ থেকে পেতে পারে এবং সেই সহযোগিতা করবো। এবং অবশ্যই শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা শিক্ষা খাতকে অনেক বেশি উন্নত করবো এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। এবং চিকিৎসা, আমাদের আসলে চিকিৎসা খাতটা খুবই দুর্বল, সেই চিকিৎসা খাতকে আমরা উন্নত করব। এবং রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, কারণ আমাদের জেলার চতুর্পাশে হচ্ছে নদী, তারপরেও আমাদের সড়ক যোগাযোগ একেবারেই অপ্রতুল এবং সড়ক যোগাযোগ থাকা হচ্ছিল। একটা জেলা শহরে টুলেন রাস্তা নেই, সেই টুলেন রাস্তা থেকে শুরু করে আমরা প্রবলেম রাস্তা তৈরি করার কাজ করবো। মানুষের সকলের চাহিদা আমরা সর্বাগ্রে দেবো, কারণ হচ্ছে শরীরপুর জেলাটি হচ্ছে অবহেলিত জেলা এবং বাংলাদেশের নদী ভাঙনের এলাকা আছে জাজিরা অঞ্চলে, সেই বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য আমরা সচেষ্ট থাকবো এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি যারা যারা মিছিলে উপস্থিত ছিলেন এবং আমার এই অনুষ্ঠানে যারা সাংবাদিক ভাইরা এসেছেন সকলকে আমার ধন্যবাদ দিতে চাই এবং বাংলাদেশের মানুষের ভাগ্যমনে আমরা কাজ করে দেব। শুধু আমি সুরক্ষণের কথা বলছি না, আমি গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক। এই 8 বছর ধরে 3 দিন করে এই সুরক্ষণের গণ অধিকার পরিষদ তৈরি করেছি এবং সকল সহযোগিতাদের সাথে নিয়ে, আমাদের যত সহযোগিতা সকল সহযোগিতার সাথে নিয়ে আমরা এই গণ অধিকার প্রতিষ্ঠা করতে সুরক্ষণ জেলায়। এবং আমরা মনে করি যে সাধারণ মানুষ ট্রাক মার্কাকে ভালোবাসে, গণ অধিকারকে ভালোবাসে। সুতরাং সবাই ট্রাক মার্কার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম।